আমাদের কাছে পেশেন্ট এসে জিজ্ঞেস করে যে ডাক্তারবাবু কোন তেলটা সব থেকে ভালো হবে, সেটাই কিনে খাবো। এ বিষয়ে বলি যে আমাদের অত্যন্ত দরকারি একটা খাওয়ার জিনিস হচ্ছে তেল, এবং সেটা প্রতিদিন আমাদের খাবারের মধ্যে মিনিমাম 20 গ্রাম থাকতেই হবে। এটা কিন্তু নেসেসারি। এবার যে তেলটা আপনি ইউজ করবেন সেটা চুজ করার আগে কয়েকটা জিনিস একটু খেয়াল রাখবেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে সেটার জন্য খুব হাই স্মোকিং পয়েন্ট হয়। হাই স্মোকিং পয়েন্ট মানে তেলটাকে যদি আপনি গরম করতে থাকেন, যে টেম্পারেচারে গিয়ে তার থেকে নীল ধোঁয়া বেরোবে, সেটা যে তেলের যতটা হাই, যতটা বেশি সেই তেল তত ভালো। আবার কোনো তেলের মধ্যে কতটা স্যাচুরেটেড ফ্যাট আছে সেটাও আপনাকে দেখে নিতে হবে। সুতরাং যে তেলের মধ্যে কম স্যাচুরেটেড ফ্যাট আছে সেই তেলটা তত ভালো। এই দুটো জিনিস যদি আপনি দেখে নেন, তারপরে আপনার ট্রাই করতে হবে যে আপনার খাবারের মধ্যে তেলের কনজাম্পশন কতটা কমানো যায়। সেটা কমানোর জন্য আপনাকে কিন্তু ফুড প্রসেস, যেটা যেভাবে আপনি খাবারটা রেডি করছেন সেটাতে একটু পরিবর্তন করলে আপনি তেলের পরিমাণ কিন্তু কমাতে পারবেন। এবং তার সাথে সাথে যদি আপনি দেখেন যে তেলের পরিমাণ কমানো যাচ্ছে না, আপনি কিন্তু খাবারের মধ্যে বা আপনি যে তেল ইউজ করছেন সেটা ছাড়াও একটু 1 চামচ ঘিও ইউজ করতে পারেন। সেটা কিন্তু বরং তেলের থেকে বেশি ভালো, এবং সব থেকে বেশি হচ্ছে আপনি তেলের যে হানিকারক এফেক্টগুলো বেশি তেল ইউজ করলে পাবেন, ঘি যদি আপনি পরিপূরক ভাষায় ইউজ করেন তাহলে কিন্তু অনেকটা এই ধরনের হানিকারক এফেক্টটা কিছুটা হলেও কমবে। সুতরাং এই কথাগুলো মাথায় রেখে আপনি তেলটা ঠিক করুন যে কোন তেলটা আপনি খাবেন।